আসতে পারবো না কি রে ক্লাসে আজকে কোনটা রে দেখি নাই আজকে জলদি শেষ সেটা ইউজ করে কেমন দেখছো এই যে এখানে আছে ওগুলো হচ্ছে 100 এটা হচ্ছে 220 ক্লাসে পড়ানো হচ্ছে বা মিলে ছিল ক্লাসে মিলে ছিল না আচ্ছা আর এটার নাম জানো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আচ্ছা আমরা কি দুটো থিওরেমকে প্রুভ করব তো মেইনলি কাজটা হবে এক নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে এটার সাবডিভিশন যেটা তোমাদের পরে আমি বলে দেব যখন সিগনেচার করে দেবা তোমাদের ডাটাবেসে যখন দুইটা সিগনেচার হয়ে যাবে তোমাদেরকে আমি বলে দেব যে কিভাবে কাজ করে তো এক নাম্বারটা তোমরা করবা দুই নাম্বারটা হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাসে তোমরা ওটা ড্র করে আনতে হবে ফিগার গ্রাফ তো ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাবা এটা আমরা পরে আসতেছি তো তোমরা যেহেতু থেভেনিন থিওরেম পড়াইছে এটা কি মিডের আগে না পরে পড়াইছে মিডের আগে অনেক আগে আচ্ছা থেভেনিন থিওরেমটা হচ্ছে কি আমাদের কঠিন অনেক সার্কিট থাকে না এগুলোকে শর্ট সার্কিট শর্ট তো না সহজ সার্কিটে পরিণত করে এই যে এই সার্কিটটা আছে এখানে তোমার ল্যাবের হলে খেয়াল করে দেখবা এখানে কোনো রেজিস্ট্যান্স নাই কিন্তু খেয়াল করবা কোনো রেজিস্ট্যান্স এখানে নাই আমাদের মেইন সার্কিটে কয়টা রেজিস্ট্যান্স 5টা 1 2 3 4 চারটা রেজিস্ট্যান্স আর লোড তো 220 ওহম মাপা লাগবে না যা আছে তাই ওটা আলাদা দরকার নাই বাট মেক শিওর করবা 100 ওহম 10টা পাইছো কিনা আর 220 ওহম 4টা পাইছো কিনা ঠিক আছে ওকে তো 220 ওহম নিয়ে আজকে আমরা কাজ করব তোমার ভ্যালু মেজার করা দরকার নেই আমরা ধরে নেব সবগুলো 220 এক্সাক্ট ঠিক আছে তো এই যে সার্কিট এই সার্কিটটাকে যদি আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করি তোমরা কি জানো এটা কি হবে বলো তো এই 10 ভোল্ট কি হবে 10 ভোল্ট থাকবে থাকবে না এটার বদলে আমি একটা থেভেনিন ভোল্টেজ পাবো আর এই যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকে আমি
সিম্পলিফাই করে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো, আর আরএল যেখানে আছে সেখানেই থাকবে। ঠিক আছে, এখন এই আরএল জিনিসটা কি, এই আরএল নিয়ে তোমার ভ্যালু নিবা। এখানে আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স মানে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব রেজিস্ট্যান্সের, এবং দেখবো সার্কিটে কি প্রভাব হয়। মানে আরএল এর ভ্যালু 100 ওহম থেকে আমরা শুরু করব, আর আপ টু কত দেখো তো এখানে কতগুলো দেওয়া রেজিস্ট্যান্স গুণে দেখো 10টা না, তার মানে 100 থেকে 1000 কয়টা ভ্যালু নিবা, 10টা, প্লাস মাঝখানে আরেকটা ভ্যালু নিতে হবে, সেটা হচ্ছে উপরে দেখো কি লেখা আর কি এক্সট্রা নিতে হবে, এটা পরে কি। তাহলে আজকে মোট 11টা রো হবে এই প্রথম সার্কিটের জন্য। আর এই প্রথম সার্কিটকে থেভেনিন ইকুইভ্যালেন্ট করবার যে সার্কিট সেটা হচ্ছে এই সার্কিটটা। এটা অনেক সহজ না দেখতে। এখানে তুমি ভ্যালু নিবে কয়টা, 11টা। তো আজকে ল্যাবে তোমরা যেহেতু 4-5 জন করে আসো, একজন ডেডিকেটেড ভাবে একজন বা দুইজন ক্যালকুলেটর নিয়ে আর ডাটা টেবিল নিয়ে কাজ করবা, বাকি 3 জন ব্রেডবোর্ড আর আনুষঙ্গিক কাজ করবা, নুলে আগাতে পারবা না। তো তোমরা দুজনকে দায়িত্ব দিয়ে দিবা, ক্যালকুলেটর, মোবাইল ক্যালকুলেটর না, ক্যালকুলেটর এবং হচ্ছে ফিলআপ করা। ওকে, এবার দেখো কিভাবে করতে হয়। তো তোমাদের এই সার্কিটে তোমরা প্রথমে ফিলআপ দিবা ফিগার নাম্বার 8.2টা। ঠিক আছে, 8.2টা তোমরা কি করবা, সেটা দিবা। সাপ্লাই কত দেওয়া, তারপরে রেজিস্ট্যান্স দিবা, আর ওপেন আছে এবি। মেইনলি আসলে সার্কিট হচ্ছে 8.1, বাট 8.1 এ তো আমরা ওপেন রাখছি তাই না, এগুলো তুমি বলছো 8.2 দাও। তো 8.2 থেকে তুমি কি বের করবা, এই সার্কিটটা যখন অ্যাক্টিভ থাকবে ডিসি সাপ্লাই কি বের করব, কারণ কি এই দুটো একসাথে ভোল্টেজ থেকে ওপেন না, এখানে কি রেজিস্ট্যান্স আছে, এতলে ভোল্টেজ থেকে আমি নাম দেব ভিওসি। তাহলে তোমরা ভিওসি বের করতে পারবা, আগে করছো। তাহলে এই ভিওসি থেকে আমি নাম দেব কি, ভি থেভেনিন। এই ভি থেভেনিনটা আমরা পরের সার্কিটে রাখবো। ঠিক আছে, তোমরা কি করবা, এটার পাশে ইকুয়াল টু দিয়ে লিখে দিবা কত পাইছো ভ্যালু। ঠিক আছে, ভি থেভেনিন ইকুয়াল টু কত, এত ভোল্ট, এটা अराउंड 4-5 ভোল্টের মতো আসবে, দেখবা কত আছে। দেন তোমরা কি করবা, এই সার্কিটটার উপরে তোমরা আর ইকুইভ্যালেন্ট বের করবা। লাস্ট ক্লাসে ম্যাডাম দেখাইছে যে এই সার্কিটে তুমি আর ইকুইভ্যালেন্ট চারটা নিয়মে বের করতে পারো না, ওহম মিটার মেথড, বিএস বাই আইএস, বিওসি বাই আইএসসি, আর পোটেনশিওমিটার মেথড, মনে আছে? হ্যাঁ, তো এখানে আমরা সবচেয়ে সহজে ইউজ করব। কোনটা ইউজ করা যায় বলো তো, ওহম মিটার। তাহলে ওহম মিটার করতে গেলে কি করতে হবে, এটাকে আমাকে কি করতে হবে, ডিঅ্যাক্টিভেট করতে হবে, মানে এটাকে রিমুভ করে শর্ট করে দেব, আর বাকি সার্কিট সেম থাকবে। এবি একসাথে ওহম মিটার ধরে কি পাবো, মাল্টিমিটার ধরে রেজিস্ট্যান্স বার করতে পারবো না। এই আর ইকুইভ্যালেন্টকে আমরা বলবো আর থেভেনিন। কেন বললাম, এই দুটো ভ্যালু নিয়ে আমি একটা সার্কিট বানাবো, ভি থেভেনিন আর থেভেনিন, দ্যাট ইজ দিস সার্কিট। এই যে তাহলে এই সার্কিটটা যেটা তোমরা করবা সেকেন্ডে, আগে তোমরা এটা করে ভ্যালু নিয়ে আমার সাইন নিবা, পারফরম্যান্সে মার্ক পাবে। এরপরে তোমরা এই সার্কিটে কি করবা, এটা বসাবা। আবার বসাবা কিভাবে, ভি থেভেনিন এখন কত হবে, তুমি যে ভোল্টেজটা মেজার করছো এখানে, এটা যা আছে, কারণ আসবে 4.055, 4.5 যা আছে। আর আর থেভেনিন তুমি কত পাবা, এখানে তুমি শর্ট সার্কিট করে যেটা পাবা, তো এটার ভ্যালু তোমার अराउंड 450, 460 এরকম আসবে। মানে 450 থেকে 500 ওহমের মাঝে একটা ভ্যালু আসবে, এক একটা গ্রুপে এক এক রকম। তাহলে এটা তুমি কি করবা, এখানে কিভাবে দিবা বলো তো আমাকে। আমাদের কাছে কি দেওয়া আছে রেজিস্ট্যান্স 450, 460 নাই তো। তাহলে তোমরা এখন কি করবা, আজকে তোমরা রিওস্ট্যাট ইউজ করবা। সবার সাথে দেখো একটা এটা দাও, বলবা একটা রিওস্ট্যাট দেওয়া আছে, বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। তো এটা আজকে তোমরা ইউজ করবা, এই রিওস্ট্যাট। এই রিওস্ট্যাট মানে কি, আমি আমার দরকার মতো রেজিস্ট্যান্স তৈরি করতে পারবো এখানে ডানে বামে ঘুরিয়ে। ঠিক আছে, তো তোমরা কি করবা, এই যে সার্কিটটা যখন করবে এটা সেকেন্ডে করবা, বলে দেই একবারে। তো এখানে ভোল্টেজ কত হবে, তুমি যে বিদ্যুৎ সাপ্লাই আগে 10 ভোল্ট দিয়ে করছো, এখন নতুন করে যখন সার্কিট দিবা এখানে কত হবে, যা পাবা ভি থেভেনিন। গ্রুপ 2 তে পাবা 4.05, গ্রুপ 3 তে ধরো 4.5 যা আছে বা 5, আর আর থেভেনিন ধরো কত আসো 460 বা 70। তাহলে তুমি কি করবা, এগুলাকে চেঞ্জ করে করতে হবে না। তাহলে তুমি এটাকে একটা রেজিস্ট্যান্সের দুইটা লেগ হিসেবে চিন্তা করবা। এখানে আমাকে খেয়াল করে দেখো, নিচে দুইটা স্ক্রু আছে না, তো তোমরা নিচের স্ক্রু এখানে একটা ক্রোকোডাইল ক্লিপ ধরবা, আর উপরে দেখো একটাই দেওয়া আছে স্ক্রু, দেখছো স্ক্রু না মানে কোনা দেওয়া আছে, এই যে দেখো এই দুইটা, মানে যে কোনো একটা, এই নিচে যে কোনো একটাতে ক্রোকোডাইল ক্লিপ ধরবা, আর আরেকটা ক্রোকোডাইল ক্লিপ কোথা থেকে ধরবা, এই যে এখানে এই জায়গায় মাথাতে আটকাই দিবা। তাহলে দুইটা প্রান্ত পাইলা না, এই দুইটা প্রান্ত কোথায় হবে, একটা প্রান্ত হচ্ছে তুমি যে কোনো একটা প্রান্ত এটা দিবা তোমার ক্লাসের সাথে ব্রেডবোর্ডে কিভাবে দিবা, ক্রোকোডাইল ক্লিপের সাথে একটা কানেক্টিং ওয়্যার দিয়ে জোড়া লাগাই দিবা। আমাকে ক্রোকোডাইল ক্লিপ আমি নিয়ে দেখাই, এই যে ক্রোকোডাইল ক্লিপ। তাহলে তুমি কি করবা, উপরে একটাই তো আছে, উপরে এখানে তুমি এটাকে জাস্ট কানেক্ট করে দিবা, এই দাঁত এটা গেল, এখানে একটা অংশ আছে না, এটাকে তুমি কি করবা, কানেক্টিং ওয়্যার দিয়ে অ্যাটাচ করে দিবা। সবাই একটু টাকা আমার দিকে, এই যে কানেক্টিং ওয়্যার দিয়ে পেঁচাই দিবা, জানো অলরেডি। তো এই যে পেঁচাই দিলা, তাহলে এটা কোন প্রান্ত, এটা ধরো একটা প্রান্ত হয়ে গেল। আমি কি করলাম, এই যে সার্কিটটা বসাবো যখন, এটা আমি টেবিলে রেখে এই অংশটা যদি আমি
সাপ্লাই প্লাসে নেই, তাহলে পেয়ে গেল না একটা লেগ। আরেকটা লেগ কোথায় হবে? একই সিস্টেমে তুমি যে কোনো একটাতে নিচে কি করবে? কোকুলার ক্লিপ দিয়ে অপর প্রান্ত কানেক্টিং ওয়্যার দিয়ে কোথায় যাবে? এই প্রান্তে। পারবা না? তো এখন তুমি বলতে পারো স্যার আমি কিভাবে বুঝবো এটা তো 470 না 480? তোমরা কি করবা? এই যে কানেকশন দিবা, কানেকশন দেওয়ার পরে কানেকশন দাও, এই যে এখানে একটা দিব, এই যে দিলাম, আর আরেকটা কোথায় দেব? কোথায় দেবো বলো তো? এই মানে কোথায়? এই যে কম্পিউটার দিবে, আরেক মাথায় আমি কাজটা বলতে কানেক্টিং ওয়্যার। এই তাহলে এটা আমাদের দুইটা একটা রেজিস্ট্রেশন মতো কাজ করে। এখন তুমি কিভাবে বুঝবা? ওই যে বললাম একদম ফ্রেন্ডলি হেল্পিং বা ল্যাব গ্রুপে যে তুমি কি করবা? এটা বেড বোর্ডে বসাবা, এটা দুইটা প্রান্তে বসাবা। বসানোর পরে ওই মাল্টিমিটার ধরে তুমি পাবা না, এটাকে ঘুরালে, এটাকে ঘুরাতে ঘুরাতে দেখবা যখনই তোমার ধরো গ্রুপ 2 তে আসলো 541, তোমার 8 মিনিট, তাহলে তুমি 541 যখন পেয়ে যাবা, তো এই প্রান্তে এভাবে ঘুরে ঘুরে পেয়ে গেলা, তোমার কাজ শেষ। তারপর এটাকে ডিসকানেক্ট করে আমার এই সার্কিটে এটা দিবা প্লাসে, আর এই অংশটা কোথায় দিবা? ওই এই প্রান্তে। এই আর বিতে কি আছে পরে আছে, তাহলে এটা কি বোঝা যাচ্ছে কিভাবে কাজ করে দিচ্ছে? ওকে, এই তাহলে আবার এটা আমি এখন ডিএসএতে কাজ শেষ। এবার আসো আরএল এর কাজে আসে, যেটা ডাটা দিতে হবে। আর এটা ভ্যালু কত থেকে কত হবে? 100 থেকে 1000। তো তোমরা যেটা করবা, তোমাদের যে ব্রেডবোর্ড আছে, তোমরা কিন্তু একটু টেকনিক্যালি কাজ করবা। হ্যাঁ, তোমরা কোডিং করো না সিএসসি তে, তো তোমাদের তো টেকনিক্যালি কোড করতে হয়। লম্বা কোড করলে অনেক লাইনে, আর একটু অল্প লাইনে তোমার লুপ করে বা ফর ডিটেলস করে ফেলো, তাহলে এটা মোর এফিশিয়েন্ট কোড হবে। তো আমাদের সার্কিটের ক্ষেত্রে যেটা হবে, তুমি ব্রেডবোর্ডটাকে কানেকশনটা কিভাবে দিবা? উপর থেকে কানেকশনটা দিবা, আর নিচের জায়গাটা একটু খালি রাখবে এই অংশগুলো। কেন? এই নিচে তুমি কি করবে? এখন শুরুতেই করে ফেলবে কি 100 ওহমের 10টা রেজিস্ট্যান্স পাইছো না, এগুলোকে কি সিরিজে কানেক্ট করতে পারবা? হ্যাঁ, কানেক্ট করে রাখবা। করলে কি হচ্ছে? 100 ওহমের শুরুর প্রান্তটাকে তুমি ধরে নিবা এই প্রান্ত, আর শেষেরটা হচ্ছে বি প্রান্ত। তাহলে এ আর বি তুমি যদি কানেক্ট করো তোমার সার্কিটে, তাহলে কি পাবা? এটা হচ্ছে তোমার আরএল। এই যে দেখো, এটা তো এই সার্কিটের ক্ষেত্রে আমি প্রথম ক্ষেত্রে দেখাই, এই যে আরএল দেখছো? এই আরএল মানে সাপ্লাই থাকা অবস্থায় একবার আরএল কত হবে? এ হবে এই প্রান্তে কানেক্টিং ওয়্যার দিয়ে দিবা। তোমার প্রথমে ব্রেডবোর্ডের নিচে এভাবে সিরিজে থাকে সব। তুমি একবার কি করবা? এই এখানে কানেক্টিং ওয়্যারটা এসে দিবা, আর বিটা দিবা হচ্ছে এখানে, তাহলে কত হবে? 100। এরপরে বিটা এখানে দিলে কত? 200 বের নিবা। 100 এর জন্য, 200 এর জন্য, 300 এর জন্য, এভাবে করে প্রতিটা রো ফিল আপ করবা। কি 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 বের করবা ওটা টেবিলে দেওয়া, একটু পরে বলতেছি। তাহলে এভাবে তুমি বের করতে পারবে। এখন আমার কথা হচ্ছে একটা পর্যায়ে আর এর কত নিতে হবে? 8 থেভেনিন নিতে হবে না? 1000 তো পারবো, ওই যে লাস্ট প্রান্ত। তাহলে 8 থেভেনিন ধরো, 8 গ্রুপ 2 তে কত বলছিলাম? 8 থেভেনিন 541 না তোমার। এখন এটা তো আর ডিওতে তুমি ইউজ করতে পারবা না এখন। তাহলে তুমি কিভাবে করবা? তুমি খেয়াল করে দেখো, তুমি এখানে 1 2 3 4 5 কত আছে? 500 না? আর এই 100 এর সাথে 100 তুমি যদি প্যারালাল করো, এখানে বি প্রান্ত নিলে কত পাবা? 550। এখান থেকে এখানে যদি তুমি প্যারালাল করলা, করার পরে এখানে 100 ওহম কত করলা? প্যারালাল করলে এখান থেকে তুমি যদি নাও এই প্রান্ত আর বি প্রান্ত, তাহলে কত আসবে আমার রেজিস্ট্যান্স? হ্যাঁ, তাহলে 541 এর কাছে না? আবার গ্রুপ 3 তে আসলো 560, তাহলে তুমি 550 বানাতে পারবা। তাহলে এই ভ্যালুটা কখন নিবা? যখন তোমার 540 বা 550 বা 560 আসবে, এই এখান থেকে ভ্যালুটা নিবা। কেন করবা? কারণ আমাদের তো 100 ওহমের বেশি নাই, আমাদের ভান্ডারে তো 100 ওহমই আছে, আর 220 ওহম দিয়ে তো তুমি এগুলো করে দেবে। তাহলে এটা হচ্ছে টেকনিক, যে তোমার রেজিস্ট্যান্স যা আছে তা দিয়ে সিরিজ প্যারালাল করে তুমি তোমার কাঙ্ক্ষিত ভ্যালু অ্যাচিভ করতে পারবা। বাট সেকেন্ড সার্কিটে তো আমার লাগবে কি? দেখো খেয়াল করে, আমার 8 থেভেনিনও লাগবে, আবার আরএলও লাগবে, তাই না? এজন্য আমি কি করব? 8 থেভেনিনটা কিসে নিয়ে কিভাবে নেব? ওই যে পটেনশিয়াল রিওস্টেট আছে, রিওস্টেটটা দিয়ে নিব। এই যে এখানে তুমি রিওস্টেট দিয়ে 540 বা যা আসে সেটা দিবা, আর আরএলটা কি করবা? ওই আগের মতো এভাবে চেঞ্জ করবা। তো এই হচ্ছে ঘটনা। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা কি হয় এটা আমি পরে বলতেছি। এবার আসলে আমরা টেবিল কিভাবে ফিল আপ করব। টেবিলটা ফিল আপ করবো হচ্ছে, এখানে দুইটা টেবিল, প্রথম টেবিলে সব ফিল আপ করার দরকার নেই, ভুল করবা না। এখানে আরএল সব দেওয়া আছে, দেখো 100 থেকে 1000 10টা রো, আর মাঝখানে একটা রো হবে কত? 500 আর 600 এর মাঝে কত? 550। এটা এখনই লেখা নিতে পারবে। হ্যাঁ, তারপরে এখন দেখো তোমরা কি কি মেজার করবা? 100 তে যখন এবি নিবা, তাহলে ওই সার্কিট থেকে তুমি কি মেজার করবা? আরএল এর একটা হচ্ছে ভিএল বের করতে পারবো আমি, এটাই হচ্ছে মেজার করবা মাল্টিমিটার দিয়ে। আর বাকিগুলো ওই যে আরো কিছু ফ্রেন্ড আছে তোমার, ল্যাব মেট, টেবিল মেট, তো ওরা কি করবা? আইএল আর পিএল টা মেজার করবা, আর লাস্টের কলামটা তোমরা রেখে দিও, বাসায় ফিল আপ করবা, বা ফটোকপি যখন করবা, ফটোকপি করার আগে ফিল আপ করে তোমার ফটোকপি দিয়ে দিবা গ্রুপ মেম্বারকে। আমাদের আজকে লাগবে হচ্ছে 1 2 আর 3টা কলাম লাগবে, লাস্টেরটা লাগতেছে না। লাস্টেরটা জাস্ট হচ্ছে পিএল কে ডিফারেন্ট ওয়েতে বের করতে, মানে পি মানে কি? পাওয়ার। পাওয়ারকে আমি v2/r পরেও পাই,
অথবা আই স্কয়ার এর উপরে আর করেও পাই। তো আমি যে কোনো একটা ওয়েতে করব, বাট ল্যাব ম্যানুয়াল বা ল্যাব রিপোর্ট যখন লিখবা তখন এটা ফিল আপ করে দেবা। তো তোমার মেজার করবা এটা আর এগুলো এই দুইটা হচ্ছে ক্যালকুলেটেড। তাহলে এগুলা তোমরা যদি একজনই সব কাজ করে তাহলে তো পিছায় যাবা। একজনে এগুলো মেজার করতে থাকবে, আরেকজন দেখে দেখে খাতাতে এগুলো মেজার করে ফেলবা ক্যালকুলেটর দিয়ে। কারণ তুমি আরএল জানো কত 200, মানে 100 এর জন্য 100, 200 এর জন্য 200, বিয়ারটা চেঞ্জ হচ্ছে। এবার একইভাবে তোমরা কি করবে, সেকেন্ড এটা শেষ হয়ে সাইন দিবা। তারপর আমি বলে দেবো সেকেন্ডটা করো। সেকেন্ডটা কি, এখানেও সেম জিনিস করবা, কোন সার্কিটের জন্য, থেভেনিনের জন্য। এরপর আমরা দেখব এটা আসলে সেম আসছে, এটা হচ্ছে প্রমাণ। তোমরা শুরু করা ছকটা কই? ছকটা কই? আচ্ছা এটা কি 220 না? শুরু করা একদম এখন নিচে দাও, নিচে দিকে ব্রেক করে নিচে দিবা। ব্রেডবোর্ডের নিচে 100 ওহম সিরিজ দিবি খাতাটা। এবং এই বি প্রান্ত নিয়ে নাও। দাদা আগে দেখাবা, আপনার কাছে বেশি পাবা, এটা নতুন কিছু নাই আজকে। 100 ওহম সিরিজে তো গ্যাপ বেশি হয়ে যেতেছে না? এটা দিবা 8.2 বিগার আর 8.4, 8.2 শেষ হলে দেখে ফিল আপ করতে হবে। তাড়াতাড়ি বসাই। এনে লাগবে না, 10টা বসে তো আর ছোট করেন। ম্যাথ কি ওইটি করছিলি? ম্যাথের দেওয়া করছিলি? বললাম না না কই নাই এই যে সার্কিট বসানো উপরে আরেকটু সুন্দর করে কাজ করতে, আরেকটু সুন্দর সোজা কাজ, পুরো প্যারালাল করবা। এই যে এরকম করে সুন্দর লাগবে দেখতে। এই যে বস প্রথমে তোমরা কি হচ্ছে RThevenin বের করো, এরপরে অন্য কাজ করবে RL। হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আর দ্বিতীয় বারের ক্ষেত্রে ডিওসি যা পাবা সেটা সাপ্লাই হবে। আমাদের দুটো সার্কিট, কিন্তু তুমি একটা আগে করো, এটা আগে করো। যত চিকন করে ছোট করতে পারবি তত ভালো। তাড়াতাড়ি এটা হ্যাঁ এবার 9টা হয়েছে তো, দেখ আরেকটা বাকি আছে। এটা দিবি কেমন হবে? সমস্যা হচ্ছে না। একদম মানে কোনা দিয়ে দিবি। হ্যাঁ ওকে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হয়েছে হয়েছে 220 কই বলছে? সবে 220। না না এগুলো 100 করে। আর এটা 100, ওটা হচ্ছে 220। কোথায় বসাতে বলছে? আগে ঠিক ছিল এটা।
এই করে দিচ্ছি পাওয়ার কেবল কানেক্ট করা করে দিচ্ছি তো বামের সাইড আমরা বিরতি দেখে না আমরা জানা হবে এটা পরে দিচ্ছি আপনি ইয়া করছেন কোথায় বসেন পরীক্ষায় সেখানে ট্রেনিং করায় ফেল করাবে এখন ভি নাকি আরএল আর্টিফিশিয়াল মেরুতে তো বি না তাহলে ভিতে দেবো পারতে আর এলো না এটা এদিকে কানেক্টিং ওয়্যার দিয়ে করতে হবে বসা কানেক্টিং ওয়্যার করতে বসে ওই দাঁড়া বুঝাই দেবো স্টার্ট হতে হবে 220 এদিকে দিলাম পজিটিভ এটা তাহলে এদিকে দিকে নেগেটিভ ঠিক আছে দাঁড়া না দশটা নেই একটু কম দেবে প্রথমে এদিকে ওপেন করে ভিওসি আমরা সোর্সটাকে শর্ট করে বাকিটা আটকে দিই তারপরে নরমাল সার্কিটটা সেটআপ করে আরএল অ্যাড করে ফিল আপ করব ঠিক আছে আর 8.4 পরে করব স্টেবল শেষ হলে 4.90 আচ্ছা এটা কি এই সাইডে এইখানে দেখছিস না এটা স্যার 4.9 এটা কি এই দিকে না শর্ট করে করে আর্টিফিশিয়াল মাপ আপনারা 220 ওহম ঠিক মতো বসেন তো এই চারটা আর ভোল্টেজ 10 ভোল্ট সাপ্লাই তোমার আর্টিফিশিয়াল ও হ্যাঁ শর্ট করতে হবে হ্যাঁ আর্টিফিশিয়াল কত আসছে 600 না না কম আসবে 623 ওহম কিলো 622 ওহম শর্ট করতে তোমরা দেখো তো সাপ্লাইটাকে কমিয়ে শর্ট করো এটা শর্ট করতে হবে তোমার আর্টিফিশিয়াল মেজার করা অবস্থায় সাপ্লাই থাকবে না ডিসকানেক্ট এটা অফ কর অফ করা অফ করা সমস্যা না সরাসরি নিচে বাস আসবে বলে যদি ফুল কানেকশন প্রিসাইজ মান আসছে বাহ এখন হচ্ছে এই যে মেইন কাজ হচ্ছে আমাদের এই যে আর কি এই একটাতে এই যে যেটা কাজ এইটার কোনো কাজ নেই এটা এখন না এখন কাজ এইটা মেইন হচ্ছে এটা করে এই যে
সার্কিট দুইটা করতে হবে, একটা হচ্ছে থেভনিনের সার্কিট, একটা হচ্ছে এই অরিজিন। এটা হচ্ছে থেভনিন সার্কিট, এটা হচ্ছে অরিজিন। এটাটা করতে হবে, এটা করে পরে আবার থেভনিন সেটাই করতে হবে। এটাই তো বলি, এটার যে রেজিস্ট্যান্সের যে আমাদের এটাকে আমাদের এরকম মাধ্যমে নিতে হবে, মানে এতগুলা লাগবে না। এটা হচ্ছে তুল্য রোধ বলে। আমি সেটা বলছি, দুইটা সার্কিটই করা লাগবে, দুইটা টেবিল আছে। এখন এইটা থেকে ওই যে একটা প্রত্যেক ঘর হচ্ছে 100, 200 এইটা করা নিতে হবে। আমাকে বুঝছিস কি বলছিস? বুঝতে পারছি। দেখিনি টেবিলটা শেষ হয়ে যাবে, তাদের শেষ হয়ে যাবে। কানেক্টিং ওয়ারটা খুলে ডিজিটা লাগে সোজা করে না। আচ্ছা, হবে হবে। দুইটাই লাগবে, কানেক্টিং ওয়ার লাগবে। একটা কাজ আমরা না এই ক্লিপ থেকে ওইগুলো খুলে এই তারটা লাগবে, বড় তারটা লাগবে, বড় তারটা লাগবে। জানে বড় তারটা এখানে একটা এফার নেয়, এটা একটু সামনে আন, রাস্তাটির মতো তোর গায়ে চিজে ফোকাস হয় না, এই ডিসপ্লে ফোকাস হয় না। এবার হচ্ছে আরএল হচ্ছে যেটা, এটা এখন 100-তে নেই, জাস্ট একটা, মানে আমরা একটা রেজিস্ট্যান্স নেব, দুইটা রেজিস্ট্যান্স নেব। এটা কিন্তু এ পয়েন্ট, এখন রিয়েস্টেটে কোনো কাজ নেই। এখন নেই, ওটা কিন্তু বি পয়েন্ট, এটা দেবে শুরুতে, এটা যাবে ইয়া বরাবর। হ্যাঁ ওটা ফিক্স থাকবে। গুড। লালটা বলে মুভ করবে, ভোল্টেজ অন কর, এবার মাপ ভোল্টেজ একের দুই প্রান্তে, এই দুই প্রান্তে না ভোল্টেজ স্টপ করবে। আচ্ছা এখন কি যেন ভোল্টেজ কোনটা এআর বি এর সাথে এটা বুঝতে পারি, এটা কি 100 করতে না? প্রত্যেকটা অ্যাক্রসই তো মাপতে হবে, খালি ভিএল এর মানটাই তো চেঞ্জ হবে, আসলে তো কোনো ইয়ে হবে না। এখন আরএলটা তৈরি করে ফেলো যারা করো নাই। আরএল মানে 110টা ছিটে দিতে কানেকশন দিয়ে দাও। ঠিক আছে, আরএলটা তৈরি করে রাখো। 0.74 এই যে আমি যে আরএল বসাবো না, এই আরএল তো আমার লাগবে, আরএল কত? ঠিক আছে, ঠিক আছে। অফ করে লালটা খুলে আবার দিবস ওই পাশেরটার ক্যালকুলেশন দেখ। আর এটাতে মনে হয় এইদিকে বসাবি। এই প্রথম সার্কিটের আওয়াজ একটা ঠিক করে সমস্যা নেই, দেখতে এখন কোন এখান থেকে এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, মানে আবার 200-র জন্য 300-র জন্য এরকম করে 500 পর্যন্ত এসে 550-তে আবার মনে হয় চেঞ্জ আছে। একটা ব্রণ থাকলে ভিতর এই এক্সপেরিমেন্ট পরীক্ষা দিলে মাথা লেগে যায়, মাথা। ঠিক আছে কিনা লিখে ফেলে যায় 1.71 তারপরে দেখা
এটা দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড 2.041 8.33 10 to the power চেঞ্জ হয়ে যাবে 5.7 দেখ দেখ অন করে রাখতি কি এমন হবে এত ভয় নিশাদ তো অন করে 5.10 কত আছে আচ্ছা তুই তো অন্য লাইনে ধরছিস আচ্ছা হ্যাঁ 10.4 এইবার দেখ মানে 10 ভোল্ট তো আই গেস আমাদের মানে শর্ট করা হচ্ছে 600 করে ঢুকছে আরো টাইট হ্যাঁ টাইট লাগবে না ওই বড় বছর ওই লাইনে ধরলেই তো হয় এত তাই কত আসে 600 না 2.93 600 এটা হ্যাঁ দেখো সব সেম কিনা গ্রুপ 2 তোমাদের কত আসছে বিওসি এটা হচ্ছে 700 জন্য না তোমরাও কালেকশনটা দাও 550 ষোলোর জন্য কত দেয় দেখি ওই লাইনে ধরলেই ভালো লাগে ও এবার প্রিসাইজ চাচ্ছি দেখবো 3.8 হয়েছে সমস্যা নেই। কত 2.918 না 2.917 আবার এটা তো শেষ ওই বরাবর হ্যাঁ হ্যাঁ অরিজিনাল সার্কিটটা ইউজ করে তোমরা প্রথম থেকে এখানে 10 ভোল্ট সাপ্লাই অরিজিনাল সার্কিটে কত ভোল্ট 3.041 একটা হচ্ছে অরিজিনাল সার্কিট যেটা 10 ভোল্ট আর সেদিন হচ্ছে তুমি বিওসি যাবে তো সেদিনই তো পরে করতে বলবো একটা অরিজিনাল সার্কিটটা বের করতে ওই তো দূর হয়ে গেছে উপরের লাইন নে চেক করে উঠে গেল পাওয়ার দিচ্ছে কত আসে 3.15152 এখন হচ্ছে এইখানে 550 না এটা করতে হবে এটাই তো 550 নিবি না 1 2 3 4 5 এটা 5 করবি প্যারালাল করলে কিন্তু 500
একশো, 200, 300, 500। এগুলো তোর কাজ লাগতেছে না। না, তারপরে খুলিস না, থাক, কষ্ট করে লাগাইছি। তাইলে খুলিস না রে আদনান। আমি কি এত ক্ষমতা নেই? 100, 200, 300, 400, 500। প্রথম টেবিল দেখালে বুঝতে পারবো। হ্যাঁ, 500 প্যারালাল করলেই তো 50 হয়ে যাবে। জিনিয়াস। সারিকে বলে দিলাম। হ্যাঁ, খুলে ফেল। না, এটা তো বেশি। বাকিগুলো খোলাও লাগবে। এখানে যদি একটা মিটার থাকতো যে frequency light ওটা ওগুলো খোলা লাগবে না, থাক, ওগুলো তো কাজ নাই। তাইলে ঠিক আছে। এই যে আরেকটা লিখে দিল। এই লাইনে পড়ে নাই, তো তো হেভি জিবি হয়ে গেছে বেটা এই জায়গার মধ্যে। দাঁড়া, সরা আমি দেখি। ঠিক আছে বরাবর দিয়ে দে। হ্যাঁ, এই তো এখন মাপ নিশাদ আগে দাও কিছুই হবে না, মা হ্যাঁ 550। হ্যাঁ, এই যে এটা প্যারালাল, আর এই কানেকশন থেকে এটা ব্রেক করে দেওয়া হয়েছে। এগুলো বাদ। এগুলা বাদ। 1, 2, 3, 4, 4-এর পরে এই দুটো প্যারালাল। এটা 5, আর 5-এর প্যারালাল হচ্ছে 100। 5-এর পরে প্যারালাল, 5-এর পরের দুটো প্যারালাল। ওইটাই। ও হ্যাঁ, পরে দুটো না 450 হয়ে যায়। পাঁচশো 600 কানেকশন দেয়। এগুলো খুলে কি হেভি লাগছে তো। মেগা ওহো পুরে কিলো মেগা, হ্যাঁ মেগা ওহো। এটা তো কোন কি আছে আমাদের 100 বলি। এই যে আমরাই দেখাবো। আমরা 10 ভোল্ট কিন্তু আদনান দিব অনুসারে দিলে কিছু হয় নাই, যেহেতু খুলেই ফেলছি। ভোল্ট মাপতে হ্যাঁ এটা কমবে না। 1000 50% 1000 2.425 ঠিক আছে, সুন্দর আসছে। আমাদের একজন আপনার 10.7 এরপর কি আবার এইভাবে করতে হবে? হ্যাঁ। আগে ফিরে নাকি বাকিগুলো? এই সুইচ অফ করে দেখা না দেখা আগে দেখা। ঠিক আছে, এবারে কাজ হচ্ছে এটা। এখন এটা করলাম না, এখন এটা ইউজ করা লাগবে। এটা না ইউজ করলেও হবে, মানে সেকেন্ডটাতে এগুলো বাদ। সেকেন্ডারি মনে হচ্ছে যে এগুলো বাদ, যেগুলো এটাতে আমরা হচ্ছে মেইন আমরা দেখি আর কি এর মাধ্যমে দিতে
10 পয়েন্ট মানে কমার কথা, এই যে 5 8 6 কোনো একটা ভুল করতে কাজ করে আসার জন্য পিএল ক্যালকুলেশন এগুলো ঠিক আছে, অত পিএল ক্যালকুলেশনে ভুল করতে বা মেজারমেন্টে ভুল করতে এই পিএল সাতশো আসলে ভুল আছে, বাকি সব ঠিক আছে। এগুলো ঠিক করে নিয়ে এটা কত হবে? 3 আসছে বাইরে এখন থেকে আরো কম, এটা আরো কম 800 টাকা ওই জিরো না এই ভ্যালুটা বেসিক্যালি ইসের কাছে প্রাইভেটের কম মাঝামাঝি এটা খুলে প্রাইভেট তো তখন পরে লাগতে পারে। আবার বসিয়েছি এটা হচ্ছে 10.4 বসাটা যে আপনার খাবে এই বড় আরে হ্যাঁ সেটা তাহলে 800 আর কিছু লাগবে এখন এই সিম্পল সার্কিট সেটআপ দিয়ে দেয় সিম্পল হয় ডেফিনেটলি হয়ে গেছে এখানে কি করলাম? এখানে কি করলাম? সেটা মোটামুটি কমপ্লিট। থেভলিন সেটআপটা তো হয়ে গেছে। এবার কি এটা? এবার হচ্ছে এটা ঝামেলা হবে। হ্যাঁ এটা কিনে তো হবে না এটা বলে নিতে হবে, পুলিশ না এটা নিতে হবে, এটা খুলে ফেলি। ও হ্যাঁ হ্যাঁ উপরে খুলে ফেলো। এগুলো কাজ নেই। একসাথে রাখি তাহলে এটা ইউজ করতে হবে। হ্যাঁ না খুলে দিছে কেন এটা? না আমাকে যদি এখন আরো 7টাই লাগবে, 7টা রেজিস্ট্যান্স লাগবে, এটা খারাপ মাথায় আমলায় যাবে 7টার আলো যোগ হইলে 17টা। আচ্ছা এটা কি পজিটিভ নেগেটিভের ঝামেলা আছে নাকি? হ্যাঁ এটা সেম মাত্র। বসে এটা এমনি র্যান্ডমলি এক জায়গায় বসে মাত্র নাকি? এগুলো তো লাগবে আরেকটু এটা এমনি দাও। এইটা না লাগবে না। এই যে ভিতরেরটা ভিতরেরটা গরম যাবে না। এইটা এটা তুই ভাবতে ধরে রাখছিস। এটা বলি আমরা ভাবতেছি কখন
আচ্ছা এটা কি 550 আসা পর্যন্ত করতে হবে না? 549 549 ওই সারা বছর। ঘোরা কেউ 1000 কিলো সেটা কমাইতে হবে। ডানে গেলে না বামে গেলে হয় রে? ওরে দেখেও মজা। এই চলে আসছিল রে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আস্তে করে টান। ইস একটু বেশি দিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, হালকা। কি রে ভাই? মনে হয় ওই যে এই কিছু একটা কলম দিয়ে জাস্ট একটু মানে এই দে হয়ে গেছে। আরে কমলে বেশি একদম 35-এ চলে যায় না 53 চলে যায়। এই ও ভাই দাদা আবার ইয়ে কর, বাড়াই কমাই ফেল একবারই টান। আমাকে নয় এই যে সমস্যা আছে হালকাই এখন 35 আর 60 এর মধ্যে চাপলাম। হয়ে গেছে। আরে কমে গেল। না না ঠিক আছে 41 না তাকে জিজ্ঞাসা করো। এই স্যার কত যাইছে আচ্ছা 52 স্যারকে জিজ্ঞাসা করেছি 52 হবে না? 41 না বললো 52 আর 41 না আমাদের এটা আসছে এটা দিব এই কি ধরতে দেখে আমি ট্রাই করি তো একবার এটা 52 দিয়ে দে। প্রবলেম হবে পরে যেটা আমরা তো এখানে সব নিজের করতে হবে এখানে এটা কোনো কাজ নেই। আরে থাক থাক। ঠিক আছে আর কত 52 ভাই ভাই Holy shit, you better put some fucking hell, man. Jesus, where was that? আরেকটা বহুত তো রে। একদম দেখি নাকি একটা টোকা 49 চলে যাবে। আর কি যা পুরো খেলো। মনে তো হয় না। এই নারাজ তো এটা বুঝছো, এটা একটু নড়লেই তো অবস্থা খারাপ হয়ে যায়। ওটা না আমরা কি এটা এখন করে দেবো? পরে সেটা ফটোকপি নিচ থেকে করার কোনো সুবিধা নেই। ঠিক আছে, হয়ে গেছে। আজকে তো মনে হয় ইন্ডিভিজুয়াল লেখা লাগবে রিপোর্ট। এটা কি ইন্ডিভিজুয়াল লিখতে হবে? মেবি বলেনি তো এখন ইন্ডিভিজুয়াল লিখতে গেলে তো সময় লাগে। আর হচ্ছে 5.5 10 পয়েন্ট এটা ওটা কাজ শেষ এটা করতে থাকবে আমরা এক্সট্রা কাজ করব আর একটা ম্যানুয়াল থাকলে নিয়ে আরে লাগবে না মানে শেষ একটু পরে শেষ হয়ে যাবে 8.3 দে দে বসো, সমস্যা নেই।
এটা তো 200 না? এটা 100 সার্কিটে তো। আচ্ছা এইদিকে বসানো না কেন? এই আমাদের ভোল্টেজ কত আসছিল? আদনান 4.9। আচ্ছা। 4.9 দিতে হবে। না, আসো। এদিকে বসালি না কেন? না, এটা হচ্ছে এই বসানো 4.9 দিতে হবে। হচ্ছে পাওয়ারটা নিয়ে সার্কিটে দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে। পাওয়ার হচ্ছে এটা কি পজিটিভ? 10.67 হুম পজিটিভ আর নেগেটিভটা যাবে হচ্ছে এই যে এটার সাথে। 10.6 উপরেই দিতি, ঝামেলা লাগতো। না, এরা তো সরাবো না। আচ্ছা আচ্ছা। কত কত সেট আপ হয়ে গেছে? এটা 7.0 একবার ভেরিফাই করে নিতে, সেটা ঠিক আছে? ঠিকই তো আছে মনে হচ্ছে। ভেরিফাই করে নিতে, সেটা ঠিক আছে? তুই করার ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে। খালি লালটা সরাবো না এরপর? হ্যাঁ, লালে তো হবে না। ঠিক আছে না? এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা তো তাহলে বেসিক্যালি ঠিক আছে ঠিক আছে, এটা বললাম। হ্যাঁ হ্যাঁ, শুরু। একটু দেখতে আচ্ছা, এটা কাজ করুন। 4.9 ছিল। যা 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 পাই না যায় এবার। 5 দিই, 4.9 বলতে 5 দিতে না, আরেকটু কমা। আমরা একদম প্রিসাইজ হবো, তোমার সমস্যা নেই। হালকা কম, হালকা কমাই, কমই আছে। পাই না কমাই দে তাহলে তো হয়। হালকা কমই আছে রে। দেখি দেখি দেখি। এই যে 5 এর পুরোপুরি 5 না। পুরোপুরি 5 তো কথা। না না, পুরোপুরি 5। না না, একদম পুরো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি 5 না, ঠিক আছে। 4.9 এক এক ভিউতে এক এক রকম লাগে, বুঝছো? অক্সিলারি। না না, ফ্রন্ট যে এই জন্যই আমাদেরকে মেকা করে দিয়েছে। এই যে সাইড ভিউতে দেখা যাচ্ছে যে আসেরও অনেক দূর। মানে একটু নেগেটিভ কোডে এটা পজিটিভ, এটা নেগেটিভ না? তুই তো পজিটিভ প্রান্তটা করবি না, পজিটিভটা এই সাইডে যাবে। যা এবার দেখ। 0.729 100 জন্য কিন্তু 729 ডিভাইড হচ্ছে 100 সেম না? আসলে এই সাইড থেকে রেকর্ড দেখ। ভোল্ট বের করতে বলতে একটু ঘোরাও ঠিক আছে। মিলিভোল্টে আছে। এই তো ভুল জায়গায় বসাইছি। এখন আসবে, যা এখন দে, এখন দে, একবারে কাজ হয়ে যায়। এখন দে। না না, আমি বসাই দিচ্ছি। এটা 5.47 না? এবার দেখ আসবে। 47 ছিল না এটা? হ্যাঁ, তুই খালি বাস মাপবি। হ্যাঁ, কানেকশন দিয়েছে। কানেকশন দিয়েছে। 1.674। আচ্ছা, আমি বলি, আমি উপরে ইয়ে তুই চেঞ্জ কর, তুই চেঞ্জ কর, ও কানেকশন দাও। আমি বলি তাহলে
কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। নিশা 1.996 ছিল। নিশা 2.258 হ্যাঁ। আজ তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে সেমই আছে। এবার 700 বাকি আছে এখন আপনি দেখানো গ্রুপ 1 বাকি আমরা না তো না অফ করা 5 এটা সিএসএ দাও আমি করে দেব কত আছে? দিয়ে রাখছি এখানে। তোমাদের হাতে আর 20 মিনিট টাইম শেষ করো এই তো এই বলুন 1 ঘন্টা 40 মিনিট। বাজে কটা? 3টা এই 4টা পর্যন্ত না। কয়টা? আচ্ছা কত স্যার? 2.807 হচ্ছে 4.5 52 সরি এটা তো ভিডিও হয়ে গেছে। এই যে এখান থেকে তো শুরু থেকে তো কত আসে? 2.941 2.941 কি আরেকটা এইটা করে এটা সেট করতে এই লাইনের লাস্ট ওয়ান আমরা এটা করি 3.05 মানগুলা সুন্দর আসছে তো বুঝছো? মাঝখানে দিয়ে দিতে। 4.1 এবার মাঝখানে একটা ইয়া করতে তারা ওইটাকে মানগুলো করলে বেটার। 10.2 1 2 3 4 5 6 এখানে 6 6 6 এদিকে করবি এটা 6 এদিকে প্যারালাল দেয়। ওই পর্যন্ত সেকশনের জন্য তো আসলে বাড়ে উপরে বসে দেখি হ্যাঁ ওখানে যে পাওয়ার ড্রপ থাকলে এটা পরেরগুলো কমবে 8 এর পরে কিছু নেই না না 1 2 3 4 5 লাগে 5 1 2 3 4 5 6 আর এর মাঝখানে ঠিক আছে লাগছে হালকা শখ আছে দেখতে পারে না কত 550 550 2.371 দেখিস মানগুলো যেন একটু কমে আসে 3.27 আমরা এক ঘন্টা আর বোঝানোর আসলে চালাক না হলে মানে প্যারালাল করে পাঁচটা
পারবে না এটা নিয়ে নিতে হবে, এটা নিয়ে নিতে হবে। আমরা হচ্ছে 550 550 দিয়ে করতে হবে। অলরেডি ইউজ করতে আবার এখানে এটা কেমন ইউজ আচ্ছা নিব না আবার এখানে কি আরএলটা ইউজ করব? এটা একটু আগে জিজ্ঞেস করা ও আচ্ছা, আরএলটা আমরা তো একটা ইউজ করেছি, আর একটা তো আমাদের হচ্ছে মানে দুইটা তো নাই, এটা তো এইভাবে নিতে হবে। এভাবে নিতে হবে, ঠিকই আছে। আরে একটা ইউজ করতে বলছে না, একটা তো আমরা ইউজ করেই ফেলছি। আমরা 550 নিয়ে এই যে একটা তো ইউজ হয়েছে। আমরা হচ্ছে প্যারাল করে নিচ্ছি। ঠিক আছে না? একটু বাড়ে এরপরে ভাই ক্যালকুলেটর যদি সাথে সাথে বসে সেম হবে যাদের বইয়ের কাছে তোমরা
একটা মজার কথা বলি আমাদের নেক্সট ক্লাসে অতিরিক্ত ভাবে আসবে নেক্সট ক্লাসে ল্যাব রিপোর্ট জমা দিয়ে আজকে ক্লাসে জমা দিয়ে দেবে ঠিক আছে দিবস ক্লাস পারফরমেন্স কত 5 10-এ 5 পেলে তো ডিসগ্রেস হয়ে গেল ফুল 8টা তারা কি আমাদের এই আমাদের ল্যাব ল্যাব 9 নাম্বার কি হবে না হবে না যা কিছু আগে সবাই একটু দেখো স্ক্যান করে আমি একবারে সবাইকে বলে দেই তাদের এখন শেষ করে দেখিয়ে যাবা এই যে তোমাদের এই গ্রাফটা তুমি যে লোড রেজিস্ট্যান্স ভার্সেস পাওয়ার পিএল বের করলা তখন তুমি দেখবা যে যখন আর এর সমান আর থেভেনিন তখন তুমি ম্যাক্সিমাম পাওয়ার পাবা এই জন্য আমাদের এই গ্রাফটা করা ঠিক আছে এই গ্রাফ এরকম একটা গ্রাফ হবে তোমাদের তিনটা গ্রাফ আছে ঠিক আছে ওই যে তোমাদের গ্রাফগুলো যেগুলো দেওয়া সেগুলো একটা বাকি আছে